Hey everyone, I'm Siddhibendu Moni and you are checking the YouTube channel এবং ভর্তির যে প্রক্রিয়া হবে এই বছর তোমাদের ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে বলো বা সেকেন্ড ইয়ারে বলো সেই সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। এখন অবধি অফিসিয়ালি কিন্তু কোনো ভর্তি প্রক্রিয়া পাবলিশ হয়নি, বাট এই রকমই কিন্তু ব্যাপার হয়েছিল লকডাউনের মাঝেও, যখন কিন্তু তোমাদের নম্বরের ভিত্তিতে ডিপ্লোমাতে কিন্তু ভর্তি হয়েছে, কারণ জেক্সপো বা ভোকলেট পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব হয়েছিল না। এবং সেই যে কমপ্লিট পদ্ধতি আছে সেই কমপ্লিট পদ্ধতিটাই কিন্তু আমি তোমাদের সাথে ডিসকাস করব। প্রথমেই আমি তোমাদের বলে রাখি যে জেক্সপো বা ভোকলেট পরীক্ষা কিন্তু হচ্ছে না এই বছর, এবং মেল এটসেট্রা যেগুলো সেগুলো অনেকেই করেছে, তার মধ্যে আমিও একজন, যে কেন হচ্ছে না কিনা বা করানোটা উচিত হতো এই ধরনের, এবং আর একবার ভাবার জন্যও কিন্তু রিকোয়েস্ট করা হয়েছে, অনেকেই কিন্তু করেছে সেটা। আর এক্ষেত্রে দেখো তোমাদের যে নোটিফিকেশানটা বেরিয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে তোমাদের ফার্স্ট ইয়ার ডিপ্লোমার ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফাইং এক্সাম, সেই কোয়ালিফাইং এক্সাম হচ্ছে 10th বা তার সমতুল্য, এবং 10th বা তার সমতুল্য যে এক্সাম, সেই এক্সামের যে তোমাদের প্রাপ্ত নম্বর, সেই নম্বরের ভিত্তিতে পরীক্ষা হবে, সেই নম্বরের ভিত্তিতে ভর্তি হবে, পরীক্ষাতে এবার হচ্ছে না। এবং সেকেন্ড ইয়ার বা ল্যাটারাল যারা ভর্তি হবে ডিপ্লোমাতে, তাদের ক্ষেত্রে 10+2 বা হায়ার সেকেন্ডারি বা আইটিআই এ প্রাপ্ত নম্বর যা আছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদের ভর্তি হবে। এবং এটা কিভাবে হবে, এই যে প্রসেসটা সেটাকে কিন্তু আমরা কাউন্সেলিং বলি। আগে আমরা জেক্সপোর কাউন্সেলিং, ভোকলেটের কাউন্সেলিং এই ধরনের বলতাম, এখন সেটাকে আমরা কি বলবো নিজেরাও জানি না, হয়তো আমরা সেটাকে কিন্তু ডিপ্লোমার ভর্তি বলবো। এবং সেইভাবেই কিন্তু আমি তোমাদের বলছি, ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে ভর্তি এবং সেকেন্ড ইয়ারে ভর্তি দুটো, যেটা জেক্সপো অ্যান্ড ভোকলেট, শেষবার যেভাবে হয়েছিল সেভাবেই কিন্তু আমি তোমাদের ডাইরেকশনসগুলো বলে দিচ্ছি। কিভাবে হয়েছে কিনা সব কিছু তোমরা আস্তে আস্তে কিন্তু বুঝে নাও। যদি না বুঝো তাহলে সেক্ষেত্রে তোমরা আমাকে প্রশ্ন করবে যে দাদা কলেজে যে পর কি ভর্তি হতে হবে, কলেজে ডাইরেক্ট যে পর কি আমি আমার র্যাঙ্ক কার্ড শো করবো, বা কলেজে যে পর ডাইরেক্ট কি আমাকে আমার যে নাম্বার আছে সেটা দেখাতে হবে? না, এই রকমের কিন্তু কোনো কিছু হয় না। তোমাদের কিন্তু পুরোটাই সেন্ট্রালাইজড প্রসেস হয়ে গেছে এখন অ্যাট প্রেজেন্ট, এবং সেটা কিন্তু কমপ্লিটলি অনলাইনে হয়। কাউন্সেলিংয়ের আগে প্রত্যেকেই কিন্তু একটা তোমরা ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপের সেটা তোমাদের ফেব্রুয়ারিতে হবে একবার, এবং ফেব্রুয়ারির পর কাউন্সেলিং প্রসেস যখন শুরু হবে, সেটা কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট যখন বেরোবে, এইচএসের রেজাল্ট যখন বেরোবে, তারপর কিন্তু তোমাদের কাউন্সেলিংটা শুরু হবে। ওকে, কারণ কাউন্সেলিংয়ের সময় যারা এই বছর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস আছো, যারা এই বছর মাধ্যমিক বা এইচএস দিচ্ছ বা তার সমতুল্য যে এক্সামস আছে সেগুলো যারা দিচ্ছ, তাদের রেজাল্ট আসতে দেবে, এবং রেজাল্ট যখন আসবে তারপর কিন্তু তোমাদের এই ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে। বাট তার আগে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু করতে হবে, যেহেতু তোমাদের ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু বলা হয়েছে। এবং কি হয়, তোমাদের যে প্রাপ্ত নম্বর আছে সেই নম্বর কিন্তু তোমাদের দিতে হবে, এবং সেই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে। সেই মেরিট লিস্টে 1, 2, 3, 4 করে যতজন পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু র্যাঙ্ক কার্ড বেরোবে, এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে কিন্তু কলেজ চুজ করে ভর্তি হতে হবে। এই যে র্যাঙ্ক বেরোবে, এই র্যাঙ্ক অনুযায়ী তোমাদেরকে কিন্তু যে কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই কলেজের মধ্যে কিন্তু তোমাদেরকে চয়েস দিতে হবে। তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তুমি যে কলেজটা পাচ্ছ সেই কলেজটা কিন্তু তোমাকে দেওয়া হবে, এবং পুরোটাই কিন্তু অনলাইন, পুরোটাই কিন্তু অটোমেটিক প্রসেস। এমন নয় যে তুমি কোনো কলেজে যেয়ে পরে করবে বা কোনো কিছু, এই ধরনের কোনো কিছু কিন্তু নেই। তোমার সিট অ্যালটমেন্ট করা হবে, যদি তোমার সিট অ্যালটমেন্ট যেটা হয়েছে তোমার চয়েসের অনুযায়ী এবং তোমার যে র্যাঙ্ক আছে সেই র্যাঙ্কের অনুযায়ী, যদি সেটা তোমার পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু সেই সিটটাকে অ্যাকসেপ্ট করলে। যদি তোমার পছন্দ না হয় সেই সিটটা, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আবার অটো আপগ্রেডেশন বলে একটা প্রসেস হয়, সেই অটো আপগ্রেডেশন করতে পারো, এবং সেটাতে তোমরা কিন্তু যে সিটটা পেয়েছো সেই সিটটা তোমাদের থেকে যাবে। এবং যদি তুমি তার থেকে বেটার সিট পাও তাহলে সেক্ষেত্রে সেই বেটার সিটটা কিন্তু তুমি পেয়ে যাবে, তখন কিন্তু তোমার এই সিটটা আর থাকবে না। তো এই ধরনের প্রচুর প্রসেসেস আছে। আর এই প্রসেসটা যেটা বললাম আমি এখন কাউন্সেলিংয়ে, সেই প্রসেসটা বাদ দিলেও কিন্তু প্রাইভেট কলেজ যেগুলো আছে, প্রাইভেট কলেজগুলোর কিন্তু আরও একটা প্রসেস হয়, এবং সেই প্রসেসটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন। এবং এই ডাইরেক্ট অ্যাডমিশনে কিন্তু অনেক স্ক্যাম হয়। ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকেই দেখবে মেসেজ করবে বা ফোন কল করবে বা তোমাদের সাথে পার্সোনালি রিচ আউট করার চেষ্টা করবে, এবং তোমাদের বলা হবে যে এই কলেজটা ভালো, ওই কলেজটা ভালো, এবং তোমাদের যে ফিজ আছে সেই ফিজের সামনাসামনি একটা ফিজ বলা হবে, এবং তার সাথে এক্সট্রা টাকা নেওয়া হয় অনেক সময়। এবং সেই এক্সট্রা টাকাটা কী হয়, সেই এক্সট্রা টাকাটা প্রথমেই কিন্তু তাদের পকেটে ডাইরেক্টলি চলে যায়।
এবং তার সাথে সাথে কি হয়, অনেক সময় টাকা নিয়ে নেয় কিন্তু ভর্তি হয় না ঠিকভাবে। তো এই ধরনের প্রচুর কিন্তু স্ক্যাম হয়। আর এগুলো থেকে যদি তোমাদের বাঁচতে হয় তাহলে সেক্ষেত্রে ট্রাস্টেড যে জায়গা আছে, যেমন লাস্ট বছর তোমাদের স্টুডেন্ট যারা আছে, যারা তোমাদের থেকে সিনিয়র, যারা লাস্ট বছর ভর্তি হয়েছে, তারাই আমাকে বলেছিল যে দাদা, যেমন গভর্নমেন্টের ক্ষেত্রে তুমি এতটা হেল্প করছো, প্রাইভেটের ক্ষেত্রেও একটু করো, কারণ প্রাইভেটেও তো অনেক ভালো ভালো কলেজ আছে এবং ওরা প্রাইভেট কলেজে ভর্তি হতে চাইছি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু তাদের যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, আমি যাইও নি, কিচ্ছু করিনি, জাস্ট যোগাযোগ করে দিয়েছিলাম। প্রপার যে জায়গায় গেলে পর কিন্তু হয়ে যাবে, সে প্রপার জায়গায় কিন্তু আমি পাঠিয়ে দিয়েছিলাম, যাতে তাদের টাকা বেশি না লাগে। ইভেন অনেকের ক্ষেত্রে কিন্তু আমি কনসেশনও করিয়ে দিয়েছিলাম, যে ফিজ, সেই ফিজের তুলনায় কিন্তু কম টাকাতে তারা ডিপ্লোমা করছে, যে ফিজ সেই ফিজ থেকে কিন্তু কম হয়েছে কনসেশনের মাধ্যমে। তো এই সব কিছু কিন্তু করানো যায়, এবং যেহেতু কানেকশনস থাকে অনেকেরই, তারা কিন্তু এগুলো করাতে পারে। যদি তোমরা কেউ ভাবছো যে প্রাইভেট কলেজে ভর্তি হবে, এবং যদি তোমাদের মনে হয় যে আমার সাথে একবার কন্ট্যাক্ট করে নেওয়া উচিত, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা সবাই জানো যে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে। ইনস্টাগ্রামে যে পর দিব্যেন্দু মনি সার্চ করতে হবে, দিব্যেন্দু মনি সার্চ করার পর কিন্তু আমাকে ফলো করে পর মেসেজ করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। এবং তোমাদের মেসেজ যেগুলো আছে সেগুলো নিয়ে যদি আমার ভিডিও বানানো থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু সেটা রিপ্লাই করি না। যদি তোমাদের মেসেজটা রিপ্লাই করার দরকার থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু সেই মেসেজটা রিপ্লাই করে দিই। তো তোমরা কিন্তু ইনস্টাগ্রামে এক্ষুনি যে পর আমাকে সার্চ করে পর মেসেজ করতে পারো, ফলো করে পর এক্ষুনি চাইলে পর। তো আজকের ভিডিওতে এতটাই থাক। আশা করছি তোমাদের কাছে অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু ক্লিয়ার, যে অ্যাডমিশনের জন্য আমাদেরকে কিন্তু কোথাও যেতে হবে না, আমরা বাড়িতে বসেই কিন্তু মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে কিন্তু আমরা ইজিলি এই যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে করতে পারবো। এবং আমাদেরকে কিন্তু কোনো কলেজ বা কোথাও যেতে হবে না, যতক্ষণ না আমাদের ফিজিক্যালি ভেরিফিকেশানের জন্য যেতে হচ্ছে। যখন ভেরিফিকেশানের জন্য যেতে হয়, তখন কিন্তু আমাদের সব কাগজপত্র রেডি করে কী কী ডকুমেন্টস লাগবে কিনা সেগুলো আমি তোমাদের বলে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে। সেই ডকুমেন্টস যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বানিয়ে নেবে, যথাসময়ে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু লাস্টে একদম যখন তোমাদের যে সিট অ্যালটমেন্ট হবে, সেটা তোমরা যখন অ্যাকসেপ্ট করে নেবে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু তোমাদের কলেজে যেতে হয়। এবং কলেজে যেয়ে পর কিন্তু সেই ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো ভেরিফিকেশন করাতে হয়, কিছু টাকা লাগে সামান্য, সেই টাকাটুকু দিয়ে পর কিন্তু তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হয়। এবং এই যে টাকাটার ব্যাপার আছে সেটাও কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করে, 1000 থেকে 2000-এর মধ্যেই কিন্তু সব কিছু হয়ে যায়, কোনো অসুবিধা নেই। আর অটো আপগ্রেডেশনের ক্ষেত্রেও কিন্তু সামান্য টাকা লাগে। তো সেই সব কিছু যা নির্ধারণ করবে কাউন্সিল, সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দেবো। আর এই বছর কাউন্সিলিংয়ের ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু একটু জটিল হবে, কারণ 50% রিজার্ভেশন করে দেওয়া হয়েছে জেলা কোটা হিসাবে, এবং সেটা একটু কিন্তু অসুবিধা হতে পারে। যারা অন্য জেলা থেকে কোনো অন্য জেলাতে তোমরা ভাবছো যে আমরা ভর্তি হবো, সেই ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। আবার নিজের জেলার ক্ষেত্রে কিন্তু কাট অফ একটু হাই যাবে, অর্থাৎ বেশি বেশি র্যাঙ্কেও কিন্তু কলেজ পেয়ে যেতে পারো। তো এই সব কিছু আছে, কোনো অসুবিধা আশা করছি হবে না। তোমরা চ্যানেলটাকে ফলো করে নাও, তোমরা এক্ষুনি কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নাও, যাতে যে কোনো আপডেটই আসুক না কেন তোমাদের, সেই আপডেটটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।